দেখুন আর কিছুদিন পরে রিয়ার সাথে রাজীবের বিয়ে। রাজীব যদি এসব... কে রাজীব? সোর মাকে একটা প্রণাম করে আসতে ইচ্ছা করে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বাঙালি বলা এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা মহানায়ক সোহমের কালজয়ী সিনেমা প্রেম আমার নিয়ে একটু চুলছেটা বিশ্লেষণ করব। তো চলো দেরি না করে খেলা শুরু করা যাক। আবার প্রথমে বলে রাখি, এই যুগান্তকারী সিনেমা ডাইরেক্টরও কিন্তু... নমস্কার, আমি রাজ চক্রবর্তী। সাউথের সিনেমা রিমেক বানানো ছাড়া রাজ চক্রবর্তী সিনেমাতে আরেকটা জিনিস কমন থাকতো। আর কতদিন শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। আরে তুই নয়, আমি তো বলছিলাম কেন আপনি চালিয়ে যাও, চালিয়ে যাও, লাগেনি তো? চালিয়ে যাও। মারবো না কারো নিচে, সারা সব জায়গায় এক জায়গায় মারো না। এটা একটা এমন সিনেমা যেটাকে প্রথমের দিকে রোমান্টিক সিনেমা মনে হলেও কিছুক্ষণ পরে এটা ক্রাইম পেট্রোলের রূপ নিয়ে নেয়। সোহমের এই সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কবির সিং বানিয়েছিল। এটা রবি, আপনাদের পাড়ার টিপিক্যাল ছেঁচড়া ছেলে। আর বাড়ি দেখে মেয়েরা তো দূরের কথা, ছেলেরাও আতঙ্কে থাকে। কে তুমি? নন্দিনী? আগে তো দেখিনি। যার রাগ আর বিচি দুটোই সবসময় মাথায় উঠে থাকে। আরে বাড়া থাম থাম থাম, একে বাড়াকে হরলিক্স চেটে চেটে খেতে দে। রবি প্রথম থেকে রিয়াকে নিজের মন পুরোপুরি দিয়ে বসেছে, এখন রবি রিয়ার মন চাইছে। আরে আরে এই মনের কথা বলিনি আমি। এই সিনেমাতে রবি আমাদের শেখাবে একটা মেয়েকে কিভাবে পটাতে হবে। জাস্ট, আর তাও যদি না পটে তাহলে ফোর্স করো, আর তাতেও যদি রাজি না হয় তাহলে জাস্ট বি টক্সিক। আতঙ্কের চোটে যেন হাঁপানি চলে আসে, আর কমপ্লেন করলেই বলে দিও করবো আমি এরকম, ব্যাস। আমি না পারছি না। কিন্তু রিয়ার আগে থেকে রাজীবের সাথে বিয়ে ঠিক হয়ে আছে। এটা হলো রাজীব, যে খুব শান্ত, ভদ্র, নম্র, যাকে দেখা মাত্র যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে, বিকজ হি ইজ এ ট্রু জেন্টলম্যান। তুমি কিস করতে দিচ্ছ না কেন আমায়? এরপরেই শুরু হয় রবি রিয়াকে সারাদিন ফলো করা, যেটা জিৎ গাঙ্গুলির মিউজিকের জন্য ভালো লাগে, কিন্তু যদি সঠিক মিউজিক দেওয়া যায় তো... রিল্যাক্স ভাই রিল্যাক্স, এবার তো দেখেই প্রেগনেন্ট করে দিবি। সরি 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 সরি। কিন্তু রিয়া রবিকে পছন্দ করে না, কারণ I'm a well-educated girl, and you are nothing, okay? হ্যাঁ হ্যাঁ, এত এডুকেটেড যে পায়খানাতে বিড়ির বদলে বই নিয়ে হাঁকতে যায়। কিন্তু রবির কাছে ও আমাকে ভালোবাসে, নাহলে ওভাবে কেউ তাকায়? আরে রবি জানতে চায়, তুমি তো জানতে যে গত 6 মাস ধরে আমি তোমাকে ভালোবাসি, তখনই বলতে পারতে আমার স্ট্যান্ডার্ড সম্বন্ধে। এসব রাস্তার কুকুরদের সঙ্গে ঝগড়া করে নিজেকে কুকুরের লেভেলে নামিয়ে না। তোর কি এটা লাভ ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে? আমি না পারছি না। কিন্তু আমরা সবাই এখানে রিয়ার কষ্টটা বুঝতে পারি। যা রবির মতো একটা সার্টিফাইড বাঞ্চদের থেকে দূরে থাকা উচিত, তাই সে রবিকে বলবে আমার একটা কাজ করে দেবে। আননেসেসারি ফেক এক্সপেকটেশন তৈরি করে রিয়া কাকে ইউজ করবে? আমাকে 11টা পরে ডেকে দেবে, আমার খুব ঘুম পায়। মাঝরাতে হরলিক্সের বাই কাকে দিয়ে মেটাবে? আমার এখন চা খেতে ইচ্ছে করছে না। হরলিক্স? হরলিক্স, ওকে। কলেজ যাবার বাস ভাড়া কার ওপর দিয়ে চালাবে? আর দরকার মিটে গেলেই আমি তোমার বন্ধুতে চাই না, হয়েছে? I'm a well-educated girl, and you are nothing, okay? দরকার মিটে যাবার পর রিয়া রবির থেকে দূরে পালাবে, তাকে ইগনোর করবে, জুতো খুলে মারবে, এমনকি একটা সময় তো পুলিশও দেবে। আর একবার তো রবির কাঁধে হাত রাখার পরে রিয়ার কাঁধে হাত রেখে এই হাল, পা রাখলে তো... এরপরে রবির বন্ধু রিয়াকে কনভিন্স করে ও ছোট ছোট বাচ্চা মেয়েদের টোন কাটে, তো কি হয়েছে? সবসময় মারপিট করে, তাতে কি হয়েছে? এক্সামে ফেল করে, তাতে কি হয়েছে? দেওয়াল চেটে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, তো কি হয়েছে? বাবা মায়ের গায়ে হাত তোলে, তো কি হয়েছে? আমার গায়ে পাও তোলে। তোমার গায়ে হাত তোলে, তো কি হয়েছে? অ্যাটলিস্ট ওর মনটা তো ভালো। Oh God, what a stupid joke. আমি তোমার কথা সারাদিন ভাবতে পারি, তুমি না থাকলে তোমার বারান্দায় টাঙানো জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে তোমার কথা চিন্তা করতে পারি।
বাংলা চটি থেকে ঝেড়ে আনা রবির এই ডায়লগগুলো শুনে রিয়া হর্নে ফিল করে, তাই ওই দিনকার রিয়া শুধু বাইরে থেকে ভিজছিল না। রবি এত গুণ দেখে রিয়া আস্তে আস্তে রবির প্রেমে পড়তে থাকে। তখন রিয়া চিন্তা করতে থাকে রবির সাথে কাটানো সেই সময়গুলো, সেই লুঙ্গি পরে সাথে প্রথম দেখা, সেই পুজোর সময় রবির সাথে মারপিট করা, সেই ইপটিজিং এর শিকার হওয়া, এই রবিকে জুতো খুলে মারা, রবির সেই রিয়াকে গালাগালি দেওয়া। আর এইসব ভেবে রিয়া একদিন ভাবে Do I really love him? I'm a well educated. তারপর রিয়ার সাথে রিলেশন আসার পর রবি অনেক শুধরে যায়। এখন আর সে বাইরে বসে মদ খেয়ে মাতলাম করে না, এখন সে রিয়ার সামনেই মাতলাম করে। কিন্তু রিয়া রবিকে নিয়ে সবসময় চিন্তায় থাকে, তাই সে রবিকে দেবে। আরে এটা না একটা মোটিভেশনাল স্পিচের কথা বলছি। প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট থাকে, শুধু সেটা খুঁজে বার করতে হয়। পারি না বলা খুব সহজ, বুঝেছো? কিন্তু পেরে করে দেখালে আজকে রবি কাল রবীন্দ্রনাথ হয়ে যেতে পারে। আরে জোক ছিল। What a stupid joke. তারপর একদিন রবি রিয়াকে ওপর থেকে করতে গিয়ে ধরা পড়ে যায়। রিয়ার মা এখন রেগে গেছে, তাই সে বলে বাড়িতে থাকবো না বলে আমার মেয়েকে আপনাদের একটু দেখতে বলেছিলাম। অনেক কিছু দেখে ফেলেছে। আমি না পারছি না। ম্যাডাম এরম করে বলবেন না প্লিজ। বাচ্চা ছেলে মেয়ে দুজনকে ভালোবেসে ফেলেছে, এ তো সাধারণ ব্যাপার। বে তুই মানুষ না কয়েন, মিনওয়াইল দ্য সেম ফাদার। আমি গর্ব করবো না তো কে গর্ব করবে শুনি? এখন তারা দুজনেই অনেক কষ্টে আছে, কারণ তাদের ফ্যামিলি তাদের ভালোবাসা মেনে নেবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় আয় শোনো, কাছে আয়। এমনকি নিজের হাত কেটে তোমার নামও লিখতে পারি। বাহ, এরা নাকি মারা কষ্টে আছে। এরকম কষ্ট তো মারা কেউ আমাকে দেয় না। সারা রাত্রে অকাজ কুকাজ করার পরে রিয়া সকালে উঠে রবিকে বলল, আমার বাড়িতে সবাই চিন্তা করছে রবি, আমায় বাড়ি ফিরতে হবে। আবে কাল রাতে যখন বলছিলি। কাছে আয়, তোকে আর কিচ্ছু ভাবতে হবে না, শুধু তুই আমায় ভালোবাস। সি আনএক্সপেক্টেডলি এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেশন। ও বুঝে গেছিল যে এই রবি ওকে গরম করতে পারবে না। রবির মতো বাঞ্চদের কাছে নিজের ভার্জিনিটি হারানোর দুঃখে রিয়া পরের দিনই। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, না হলে প্রণাম করে আসতে ইচ্ছা করে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।